يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত হাজিরিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাসূলের প্রতি ভক্তি ভালোবাসা হৃদয়ের আবেগ উজাড় করে দিয়ে দুরূদ এবং সালাম প্রেরণ করেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তার সাকারাতুল মউত মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দেন। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা যে কত ভয়ঙ্কর যারা মরেছে তারা জানে, জীবিত মানুষ মৃত্যুর যন্ত্রণা উপলব্ধি করতে পারবে না। এত সুন্দর একটা সুখবর আল্লাহ রাসূল দিয়েছেন। এই যে সুখবর দিলেন এর জন্য যে আপনারা সুবহানাল্লাহ বললেন, এর জন্য রাসূল বলেছেন কেউ যদি একবার আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সম্পূর্ণ জায়গাটা সওয়াব দিয়ে আল্লাহ তাআলা তার আমলনামায় ঢোকায় দেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা মানুষকে 5টি মামলা দিয়েছে। কয়টি বলেন? সবাই বলেন না কয়টি? এক, প্রথম মামলা মৃত্যু, দ্বিতীয় নম্বর মামলা কবর, তৃতীয় নম্বর মামলা হচ্ছে হাসর, 4 নম্বর মামলা হচ্ছে মিজান, 5 নম্বর মামলা হচ্ছে ফুলসিরাত। আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তি রাসূলের প্রতি ভক্তি ভালোবাসা হৃদয়ের আবেগ উজাড় করে দিয়ে দুরূদ ও সালাম প্রেরণ করে প্রথম মামলা সাকারাতুল মউত মৃত্যুর যন্ত্রণা আল্লাহ কমিয়ে দেন। সেই সাথে বলেছেন ওই ফুলসিরাতের ময়দানে কঠিন অন্ধকার থাকবে, এই দুনিয়ার অন্ধকারের থেকে 100 গুণ বেশি অন্ধকার। সেই কঠিন অন্ধকারের সম্মুখীন মানুষ যখন হবে যারা দুনিয়াতে রাসূলের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করেছেন, আমার রাসূল বলেছেন আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত, কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাতের ময়দানে কঠিন অন্ধকারের মধ্যে এই দুরূদ তার জন্য আলো হিসেবে অবতীর্ণ হয়ে যাবে। তাহলে আসুন আমাদের হৃদয়টা, আমাদের এই মাটির দেহটা পড়ে থাকুক আজকে এই পূর্ব পদুয়া পশ্চিম পাড়ায় তাফসীরুল কোরআন মাহফিলে। আমাদের হৃদয়টা, আমাদের আত্মাটা চলে যাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রওজাতুল আতাহারের সামনে। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই এই ধ্যান, এই খেয়াল করেন যাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রওজাতুল আতাহারের পাশে ওই সবুজ গম্বুজের নিচে অবস্থান করছি, আর আমি আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভক্তি ভালোবাসা হৃদয়ের আবেগ দিয়ে উচ্চ কণ্ঠে একটু দুরূদ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে সবাই চোখটা বন্ধ করে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমার নামে দুরূদ পড়ি আমরা উম্মত গুনাহগার, ইয়া হাবিবি ইয়া নবীজি রোজ হাসরে করিও পার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ لا إله إلا الله بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العظيم। আজকে পূর্ব পদুয়া পশ্চিমপাড়া জামে মসজিদ এবং এই পৃথিবীর ইসলামকে প্রতিষ্ঠিত করার অতন্ত্র প্রহরী এবং ইসলামকে সারা পৃথিবীতে বিস্তৃত বর্ণনায় ছড়িয়ে দেওয়ার তরুণ যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সম্ভাষিত অধিবেশনে যিনি প্রধান অতিথির আসনে ছিলেন, আপনাদের ১ নং বাঙ্গড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সরকার দলীয় অত্যন্ত প্রিয় ভাজন জনাব মোহাম্মদ আব্দুর রশিদ মজুমদার সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা দান করুন, বলেন আমিন। উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ শাহজাহান মজুমদার, আল্লাহ তাআলা তারও হায়াত দারাজ করুন, বলেন আমিন। উপস্থিত আরো গণ্যমান্য ব্যক্তিত্ব, শিল্পপতি এবং এই এলাকার সম্ভাষিত ব্যক্তিত্ব অতিথিবৃন্দ ছিলেন। সেই সাথে আমার আগে আলোচনা করেছেন অত্যন্ত সুমধুর কণ্ঠস্বর, আমি শুনেছি তার আলোচনা অত্যন্ত মন জোড়ানো, হৃদয় গলানো, হৃদয়কে নরম করে দেওয়ার একজন সম্ভাষিত ব্যক্তিত্ব। লাকসাম মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত মুহতামিম হাফেজ হযরত মাওলানা কারি খোরশেদ আলম সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুন, বলেন আমিন। তার কণ্ঠকে বুলন্দিত করে দেখ, বলেন আমিন। এর আগে আলোচনা করেছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, খুব চমকপ্রদ আলোচনা করেন খতিব মুন্সিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের হযরত মাওলানা আব্দুল আজিজ জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ তাআলা তারও হায়াত দারাজ করুন, বলেন আমিন। এর আগে আলোচনা করেছেন রূপাবাড়ি বালিকা দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক হযরত মাওলানা নুরুল ইসলাম মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ তাআলা তাকেও হায়াত দারাজ করুন, বলেন আমিন। এছাড়া আমার ডানে বামে উপবিষ্ট আসাতাজায়ে কেরাম, উলামায়ে হযরত, মুরব্বী বাবাজিরা, বিশেষ করে আবার সামনে চাতক পাখির মতো আল কোরআনের তাফসীর শোনার জন্য অপেক্ষমান আমার সম্ভাষিত কলিজার টুকরা, অত্যন্ত শ্রদ্ধার তাহাজ্জুদের গোজারে যাদের চোখের অশ্রু ঝরে দ্বীন ইসলাম কায়েমের জন্য, তাহাজ্জুদের গোজারে যাদের অশ্রু ঝরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমার কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা, বিশেষ করে আজকের এই তাফসীর মাহফিলে আমি কিছু তরুণ যুবক ছাত্র বন্ধুদেরকে দেখতে পাচ্ছি যারা আগামী দিনে ইসলামের পতাকাকে উড্ডীন করে সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করে ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠার যেই অঙ্গীকার গ্রহণ করেছেন, বিশেষ করে পর্দার আড়ালে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে ধারাবাহিকভাবে আমি দ্বিতীয়বার সালাম প্রেরণ করছি, বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা হয়তো সালামের জবাবের সুন্নাতটা হয়তো আপনাদের জানা নাই, আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলামায়ে কেরাম যারা আছেন তারাও জানেন, কেউ যদি আপনাকে জোরে সালাম দেয় তাহলে উত্তর জোরে দিতে হবে। কেউ যদি আস্তে দেয় আপনি আস্তে দিতে পারবেন, কেউ ইশারায় দিলে ইশারায় দিতে পারবেন, কিন্তু কেউ যদি জোরে দেয় আর আপনি যদি আসে না কথা বলেন, খুব ভারী মাতুব্বার, সালাম কালাম নাই, এরকম অনেক মুরব্বী আছে, বাচ্চাদেরকে দেখলে সালাম কালাম দেয় না, উল্টা বাচ্চা সালাম দিল না কেন থাবা দিয়ে ধরে, বেটা সালাম দিলি না আছে না নাই? কিন্তু আমার প্রশ্ন, আপনি মুরব্বী মানুষ, আপনি সালাম দিলেন না কেন? আজকে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে, সমাজে একটা জাগরণ আনতে হবে। আজকে পৃথিবীর কেউ ইসলামের শত্রু না, সবাই ইসলামের বন্ধু, বলেন আলহামদুলিল্লাহ। সবাই ইসলামের বন্ধু, কিন্তু ইসলামকে আপনারা হয়তো কষ্ট পেতে পারেন। শুরুতেই একটা কথা বলা দরকার, আজকে ইসলামকে বাংলাদেশের কোন পলিটিক্যাল ম্যাজিশিয়ান ইসলামকে দ্বিখণ্ডিত করে নাই, ইসলামকে খণ্ড বিখণ্ডিত করেছে আমার মতো টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা। আজকে তাকায় দেখেন আওয়ামী লীগের যারা আছেন বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে, তারা ইসলামিক ব্যাপারগুলো সেনসিটিভ মনে করেন। কারণ কিছুদিন আগে ওবায়দুল কাদের সাহেবের একটা বক্তব্য দেখলাম, তিনি সেখানে বললেন যে ধর্ম একটা সেনসিটিভ বিষয়, মানে তারা মানে যে ধর্মকে আলাদাভাবে চিন্তা করতে হবে, কিন্তু ওই ধর্মের ব্যাপারে মাসুম বিল্লাহ ইবনে নাইম বলল কোরআন ছাড়া দেশ চালানো যাবে না। আরেকজন মৌলবী যদি পাল্টা ফতোয়া দেয়, কোরআন তো খালি ধর্মের কিতাব, ওইটারে রাখবেন মসজিদে, দেশে আনবেন কেন? এই যখনই এই ফতোয়াবাজগিরি করবে
যখনই এমন করে ইসলামকে দ্বিখণ্ডিত খণ্ড বিখণ্ডে পরিণত করছে, ঠিক তখনই নাস্তিক্যবাদীরা সুযোগ নেওয়ার প্রচেষ্টায় লিপ্ত আছে। মানে আমাদের সিদ্ধান্ত নিতে হবে ইসলামের ব্যাপারে। আপনি যদি মুসলিম হন, নন মুসলিমদের প্রতি আমাদের কোনো চাহিদা নাই। ইসলামওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহর কোরআনকে যারা মানে, রাসূলকে যারা মানে, আল্লাহকে যারা মানে, মুসলমানের খাতায় যদি নাম রাখতে হয়, ইসলামের বিরুদ্ধে একটা কথা বলার সুযোগ তাদের না। এরকম চিন্তাধারা, এরকম স্পৃহা, এরকম সেন্টিমেন্ট, কমন সেন্স আপনি যদি তৈরি করতে না পারেন, এই হুজুগে বাঙালি আর হইয়া লাভ। এখন সময় এসেছে, সময় এসেছে বাংলাদেশকে পরিবর্তন করার, সময় এসেছে যুবকদেরকে একটা বিপ্লব ঘটানো, সময় এসেছে আল্লাহর কোরআনকে নিয়ে রাজপথে ইসলামের পতাকা উত্তোলন করা। এখনো যদি সেই সময়কে কাজে লাগাতে না পারেন, আল্লাহর কসম বাংলাদেশ থেকে আকাশের মাধ্যমে ঘনীভূত মুয়েট হইয়া এই দেশ থেকে কোরআন বিলুপ্ত হবে, তার বেশি দূরে নয়। এখনই সিদ্ধান্ত নিতে হবে, এদেশে হয় কোরআন থাকবে, না হয় মুসলমানরা থাকবে না। আর এদেশে যদি মুসলমান থাকে, তাহলে প্রত্যেক ঘরে কোরআন থাকতে হবে। এই সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। সুতরাং আসুন আমরা প্রথমে সালামের প্র্যাকটিসটা, আওয়াজটা আগে পরীক্ষা করে নিই, কারণ আজকে তো কথা হবে শুধু কোরআনের। কি বলেন? আপত্তি আছে আপনাদের? এর জন্য আমি সূরাতুল মুলক নিয়েছি, আকাশের উপরের কথাও নিয়েছি, নিচের কথাও নিয়েছি, আর মাঝখানে শুধু একটা চাপ হবে ভূমিকম্পের মতো। হয় এই পূর্ব পদুয়া থরথর করে কাঁপবে, আর না হলে পূর্ব পদুয়ার মানুষগুলো আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন তো আপনারা? কষ্ট পাবেন না তো? আমাদের সাথে কারো দুশ্মনী নাই। দুশ্মনী হবে আজকে ফতোয়াবাজদের বিরুদ্ধে, দুশ্মনী হবে তাদের বিরুদ্ধে যারা নাস্তিক্যবাদীদের সাথে ওলামায়ে কেরাম বসে যখন টকশপে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা করে, তাদের বিরুদ্ধাচরণ যারা করে, কথা হবে সেই সব আলেমের বিরুদ্ধে। আজকে কোরআনের আমি কি কোরআনের বাহিরে বললাম? অসুবিধাটা শুনেন, আমার বাবাজি যেটা বলছে, বিষয়টা হচ্ছে আমরা কিন্তু কোরআনের কথা বলতে আসি। আমার 100টা মাহফিল আছে, আলহামদুলিল্লাহ 100টা মাহফিলের আমি তো গোপালগঞ্জের ছেলে, আমার প্রধানমন্ত্রী সহ। আপনার কি বলছেন? কোরআনের বাইরে কথা বলার জন্য বলি নাই, কোরআনের ভিতরে কথা বলবো, কথা বুঝে উত্তর দিন, শোনেন। কথা এখানে কথা বলার জন্য আসছে, দিনে কথা বলবে, রাজনীতি করার জন্য আসছে। শুনেন শুনেন শুনেন, বিশৃঙ্খলা করবেন না। শুনেন, আমার আব্বাজান, শুনেন আমার বাবাজান, উনি হয়তো কষ্ট করে মাহফিলটা আয়োজন করেছেন, তো না ঠিক আছে, না আমার কথাটা শেষ করতে চাই। আমি কিন্তু কোরআনের কথাই বলতেছিলাম, আমি কিন্তু বলতেছিলাম যে কোরআনের কথাই হবে। আমি তো কোরআনের কথাই বলতে চাইছি, তাহলে আমি সেটাই তো বলতে চাচ্ছি। কিন্তু কোরআনের বিরুদ্ধে যদি কোনো আলেম যায়, আমি তার কথা বলতে পারবো না। আপনি আমার মুখের লাগাম টানে ধরতে পারবেন, কিন্তু কোরআনের আয়াতকে আপনি বাদ দিয়ে দিতে পারবেন? বাবা, আপনি আমার মুখের লাগামকে আটকে দিতে পারবেন, কিন্তু কোরআনকে কি আপনি বাদ দিয়ে দিতে পারবেন? আব্বা, আপনি আমার মুখের লাগামকে আটকে দিতে পারেন, কিন্তু মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাব দেওয়া থেকে বাদ দিতে পারবেন? আব্বা, পারবেন না। সুতরাং সম্মানিত হাজরিন, আসুন আজকে শুধু কথা হবে কিসের? রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আপনারা কেউ রাগ করবেন না তো? আমার বাবা ঠিক আছে, উনি অনেক পরিশ্রম করে আজকের এই মাহফিল আয়োজন করেছে। উনি আমাকে সরাসরি বলেছেন যে প্রশাসন সবকিছু মেনটেন করে, আসলে একটা তাফসীর মাহফিল হওয়া অনেক কঠিন ব্যাপার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বাবাজিকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের জন্য কবুল করুক, বলেন আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে আমরা সেই সালামকে আবার দ্বিতীয়বার ট্রাই করতে চাই। রাজি আছি তো? আপনাদের আওয়াজ পরীক্ষা করা যাবে তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন,
আজকে পবিত্র কালামুল্লাহ থেকে কথা বলবো। তবে পবিত্র কালামুল্লাহ থেকে কথা বলার আগে কোরআন, আমাদের এখানে একটা কোরআন চাইছিলাম, কোরআনটা দেওয়া গেল না। একটা কোরআন শরীফ চাইছিলাম, কখন? কোরআন দিয়ে আগে কথা বলতে হবে, কোরআনটাকে আগে বুঝতে হবে। পৃথিবীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, এই পৃথিবীতে আল্লাহ রাসূল 40 বছর পর্যন্ত কোরআন তার উপরে নাযিল হয় নাই। খেয়াল করে বোঝার চেষ্টা করবে, আল্লাহ রাসূল 40 বছর পর্যন্ত কোরআন 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূলের প্রতি কোরআন নাযিল হয় নাই। এই পর্যন্ত আল্লাহ রাসূল ছিলেন আলামিন, এই পর্যন্ত রাসূল ছিলেন সাদিক, এই পর্যন্ত পুরো মক্কাতুল মুকাররমার সমস্ত মানুষ রাসূলকে ভালোবাসত, ঠিক কিনা? কিন্তু যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূলের প্রতি নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেই নাযিল হইছে, এই কথা যখন আল্লাহ রাসূল মানুষের কাছে বলা শুরু করলো, এই আলামিন, এই সদিক ব্যক্তিটাই হয়ে গেল পাগল, এই আলামিন, এই সদিক ব্যক্তিটাই হয়ে গেল ভুল, এই আলামিন সদিক ব্যক্তিটাই হয়ে গেল মিথ্যাবাদী। সুতরাং কোরআন কারো উপরে নাযিল হইলে, কোরআন থেকে কেউ কথা বললে, অনেকে মানুষকে ভুল বোঝে। কিন্তু মনে রাখবেন, এই জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, সেই জীবনে আপনার আমার হিসাব দেওয়া না, কিচ্ছু না। জীবনে যতগুলো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাইছেন, জীবনে যতগুলো অ্যান্টিবায়োটিক ইনজেকশন নিয়েছেন, জীবনে যতগুলো অ্যান্টিবায়োটিক থেরাপি নিয়েছেন, আমি মাসুম বিল্লাহ শুধু একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিলাম। এই জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, সেই জীবনে আপনার আমার হিসাব দেওয়া না। শুধু এটাকে আপনার দেহের সাথে মিলায় নেন, ব্যাস, আর কিছু লাগবে না। আজকে কত ধ্বজাধরির বাচ্চা আছে, তারা বলে আল্লাহ, দেয়ার ইজ নো গড, নাথিং আনসিন, যা দেখি না তা মানি না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআনের কথা বলতে গেলে তো তাদের কথা আসতেই হবে, কোরআনের কথা বলতে গেলে তো তাদের বিরুদ্ধে কথা বলতেই হবে, আল্লাহর অস্তিত্বের কথা বলতে গেলে তো নাস্তিকদের কথা আসবেই আসবে। কি করবো আমি বাবা, আমার কিচ্ছু করার নেই। যারা বলে দেয়ার ইজ নো গড, নাথিং আনসিন, যারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না, এই মানুষগুলোকে আমি বলি, বাবা, যদি কিয়ামতের পরে, মানে মৃত্যুর পরে, এই জীবনের পরে আরেকটা জীবনে স্থানান্তরিত হয়ে যাওয়ার পর, কিয়ামত, আখিরাত, হাসর নাসর যদি কিছু না থাকে, আপনিও বাঁচলেন, আমিও, কথা বলে না। যদি মরার পরে আল্লাহর কাছে দাঁড়ানো লাগে, আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়া না লাগে, আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম। কিন্তু যদি রব্বে কারিমের সামনে আপনাকে দাঁড়াতে হয়, যদি রব্বে কারিমের সামনে আপনার মিজানের পাল্লা হিসাব করা হয়, যদি রব্বে কারিমের সামনে আপনার জবাবদিহিতার সম্মুখীন হতে হয়, দুনিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত কি করেছেন, প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আপনি এই কথা ভাইবেন না, চিন্তা করেন না যে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হিসাব দিতে হবে, শুধু সাধারণ হিসাব নয়, যাররা পরিমাণ হিসাব আপনাকে দিতে হবে। এই যে সামনে দাঁড়িয়ে থাকা ক্যামেরা, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন, এই যে দুনিয়ার ক্যামেরা, এই ক্যামেরায় তুমি মাসুম বিল্লাহ কি বলেছো সব রেকর্ড হচ্ছে। একটু পরে যদি সিডিএডি ব্রাঞ্চের গোয়েন্দা সংস্থার মানুষ এসে বলে, হুজুর কি বলছেন, ক্যামেরা ওপেন হয়ে যাবে, প্রথম থেকে শেষ পর্যন্ত কোথায় কি করছি সব ওখানে লেখা থাকবে। আমি যতই বলি কোরআনের পক্ষে কথা বলি নাই, ক্যামেরা কিন্তু ধরাই দিবে কোরআন নিয়ে কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পরে আল্লাহ বলতেছেন, বান্দা কোনো চিন্তা করো না, বান্দা তুমি কোনো টেনশন করো না, মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে ইমাম মুবিন নামক একটা ভিডিও ক্যামেরা সেট করছি। দুনিয়ার ক্যামেরায় লাইট লাগে, দুনিয়ার ক্যামেরায় আলো লাগে, দুনিয়ার ক্যামেরার লেন্স ভালো হওয়া লাগে, কিন্তু আল্লাহ তাআলার এমন একটা ক্যামেরা, নাইট মোড ক্যামেরা, রাতের আধারে যেমন উজ্জ্বল দৃষ্টি স্থাপন করে, দিনের আলো তো ওই ক্যামেরা সব ভিডিও করে। কখন কোথায় বসে রাতের আধারে ইসলামের বিরুদ্ধে চিন্তা করেছেন,
কোথায় কোন সময় কোরআনের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছেন, কোথায় কোন জায়গায় কোরআনওয়ালাদেরকে ঠেকাই দিতে চেয়েছেন, ওই কথাটা ইমাম মুবিন নামক ক্যামেরায় আসবে। কেউ ঠেকাইতে। এর জন্য বলি বাবা, যুবক ভাইরা, এই জীবন নয়, এই জীবনের পরে আর একটা জীবন আছে। ওই জীবনের কথা যদি একবার স্মরণ করেন, ওই জীবনের ভয় যদি দিলের ভিতরে লাগে, একটাবার যদি চিন্তা করেন ইমাম মুবিন নামক ক্যামেরা দিয়া আল্লাহ আমাকে পরিদর্শন করছেন, ইমাম মুবিন ক্যামেরা দিয়া আল্লাহ তাআলা আমাকে অ্যানালাইসিস করছেন, আল্লাহর কসম আপনার দিলের ভিতরে যে ভয় হবে, সেই ভয়টা আপনাকে কোরআনের দিকে ফিরায় আনতে বাধ্য করবে। আর আপনি যদি মনে করেন আমি একদম হামতাম হয়ে গেছি, যা খুশি তাই হয়ে গেছি, যা খুশি তাই করতে পারি, এই কথা যখনই ভাববেন মনে করবেন আপনি শেষ। ছোট্ট একটা উদাহরণ দেই, আপনি যে কোরআনের বিরুদ্ধে যাবেন কেমনে? এই যে দুনিয়া, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সৃজন করেছেন, আপনাকে আমাকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এইরকম একটা দুনিয়া, এই দুনিয়ার ভিতরে এই যে আমরা যেই জায়গাটাতে বসে আছি, এই জায়গার তুলনায় কুমিল্লা কত বড়? কথা বলে না, কত বড়? যদি ধরেন 20 গুণ মেনে নিলাম, কুমিল্লার তুলনায় ঢাকা কত বড়? আরো 20 গুণ। ঢাকার তুলনায় বাংলাদেশ কত বড়? 64 গুণ। এই বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া হলো 29 গুণ বড়। এই ইন্ডিয়া থেকে আবার বাংলাদেশের তুলনায় আমেরিকা 59 গুণ বড়। এই আমেরিকা 59 গুণ বড়। এরকম করে একটা পৃথিবী, এইরকম একটা পৃথিবীর সমান 14 লক্ষ গুণ বড় হলো সূর্য। এরকম 14 লক্ষ গুণ পৃথিবীকে একত্রিত করলে একটা সূর্য হয়। এই সূর্যটার আশেপাশে যে তারাকে দেখছেন, এই তারাগুলো সূর্য থেকে 13 লক্ষ গুণ বড়। শুধু তাই নয়, বৈজ্ঞানিকরা বলছে 13 লক্ষ গুণ বড় সব থেকে ছোটটা এমনও তারা আছে 500 লক্ষ গুণ বড়। এই যে তারাগুলো, এই তারার থেকে আর একটা আবিষ্কার আছে, নাম তার ছায়াপথ। এই ছায়াপথের কাছে যখন তারাগুলো যায়, বাচ্চারা চকলেট মুখের ভিতরে দিলে যেমন গালার ভিতরে ঢুকে যায়, এই ছায়াপথের পাশ দিয়ে এত বড় বড় তারা, এত বড় বড় নক্ষত্র যখন যায়, ওরকম চকলেটের মতো ছায়াপথের ভিতরে ঢোকে। এখন আপনি আমি হিসাব করেন, আমি মাসুম বিল্লাহর এই কথায় যদি না বুঝেন, পৃথিবীর কেউ কোরআন গোলায় খাওয়াইলো আপনি বুঝবেন না। হিসাব করেন, ছায়াপথের তুলনায় নক্ষত্র, নক্ষত্রের তুলনায় সূর্য, সূর্যের তুলনায় পৃথিবী, পৃথিবীর তুলনায় বাংলাদেশ, বাংলাদেশের তুলনায় কুমিল্লা, কুমিল্লার তুলনায় নাঙ্গলকোট, এই নাঙ্গলকোটের তুলনায় পূর্ব পাদুয়া, এই পূর্ব পাদুয়ায় হাজার হাজার বিঘা জমি আছে। সেই সমস্ত জমির মধ্যে এইটুকু জমি, এইটুকু জমির ভিতরে আমি আপনি বসা। এখন একটাবার ভাবেন, যে স্রষ্টায় এত কিছু সৃষ্টি করলো, তার নজরে কি আপনারে আমারে পড়ার কথা? কথা বলেন। ছায়াপথের তুলনায় আপনি কি বলেন না? ছায়াপথের তুলনায় আপনি কি? কি হেডাম আপনার, কি পাওয়ার আপনার, যা খুশি তাই করেন, স্রষ্টার বিরুদ্ধাচরণ করেন, নাস্তিকবাদীদের বিশ্বাস করেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি ছায়াপথের তুলনায় কি? আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে গিয়েছে। আমি আমার এক ওস্তাদের কাছে শুনেছিলাম, এক লোক ব্যাংকে গেছে টাকা উঠাইতে। ব্যাংক চেনেন তো আপনারা? যেই লোকটা কোনোদিন ধরেন আমার আব্বাজান মুরব্বী হয়ে গেছে, তার এই বর্তমান প্রযুক্তির সাথে অতটা সম্পর্ক নাই। এই আব্বাজান গেছে ব্যাংক উঠে, ব্যাংকে ছেলে টাকা পাঠাইছে 50,000 টাকা বিদেশ। এখন বাপে জানে না যে চেকে কি লিখতে হয়। উনি মনে মনে ভাবছে, দেখি আমি ব্যাংকে যাইয়া ব্যাংকের কোন কর্মকর্তার মাধ্যমে দেখে শুনে লেখা যায় কিনা। লোকটা ব্যাংকে গেছে, যাওয়ার পরে দেখতেছে এক লোক, তিনি আইসলে 1 কোটি টাকা উঠাইতে। কত টাকা? আর আব্বাজান গেছে কত উঠাইতে? 50,000। এখন উনি দেখতেছে, ওই লোকটা লিখতেছে 1 কোটি টাকা মাত্র। ব্যাংকের সিস্টেম কি আব্বা? ব্যাংকের সিস্টেম কি? মাত্র লিখতে হবে। আপনি যত টাকা লেখেন শেষে কি লিখতে হবে? মাত্র না লিখলে টাকা দিবে?
এখন ওই লোকটা লাগছে 1 কোটি টাকা মাত্র। এখন বাপে তো গেছে 50,000 উঠিতে, উনি মনে মনে চিন্তা করতেছে আল্লাহ 1 কোটি টাকা যদি মাত্র হয় তাহলে আমি এখানে কি লেখ। উনি চিন্তা ভাবনা করে গবেষণা করে উনি লেখছে 50,000 টাকা কিছুই না। কি লাগছে? 50,000 টাকা কিছুই না। নেই খেয়াল, লোকটা নিয়ে ক্যাশিয়ারের কাছে চেক জমা দিছে। এখন ক্যাশিয়ার একবার ওনার দিকে তাকায়, একবার চেকের দিকে তাকায়। এখন ক্যাশিয়ারে বলতেছে, এই ক্যাশিয়ার, তোরে ক্যাশিয়ার বানাইছে কিনা? তোরে দিছি আমি চেক, তুই আমার চেক থেকে আমাকে টাকা দিবি, টাকা না দিয়ে আমার মুখের দিকে তাকাস, আমার মুখে কি টাকা রং করে? এখন ক্যাশিয়ার বলতেছে, না বাবা সবাই লেখে মাত্র, আপনি লেখলেন কিছুই না, বুঝলাম না তো। লোকটা বলতেছে, এই ক্যাশিয়ার, তোরে পড়ালেখা করেছে কিনা? ক্যাশিয়ার বানাইছে কিনা? একটু আগে যে লোকটা 1 কোটি টাকা নিয়ে গেল, উনি মাত্র লেখলো, তারে টাকাটা দিয়ে দিলা। আর ওরে 1 কোটি টাকা যদি মাত্র হয় তাহলে আমার 50,000 টাকা তো কিছুই না, আমার টাকা দিবি না কেন? কথা কি বুঝলেন না বুঝলেন? তাহলে ছায়াপথের তুলনায় আমরা কি বলেন নাকি? এরপরেও আমার তোমাকে কথা বলে না। আপনি কি একজন হুজুর, একজন পীর সাহেব, একজন মুরব্বী, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মন্ত্রী, কিন্তু লাহুল মুলকু ফিল আরদ, একজন আছে এই পৃথিবীর রাজত্বে, তিনি কে? শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন তিনি কে? আমরা পৃথিবীর কিচ্ছু জানতে চাই না, একমাত্র জীবন পরিচালনায় গোলামি করব কার? এই জীবনে যতদিন বাঁচবো আইন চালাবো কার? বিধান চালাবো কার? আল্লাহর বিধান যতক্ষণ আমার দিলের ভিতরে আছে, আল্লাহর বিধান যতক্ষণ আছে আমি সবকিছু মানি। আল্লাহর বিধান বাদ দিয়ে যদি আমার বাপও আসে আমি তারে চিনি না। সুতরাং আপনারাই শেষ পর্যন্ত এই আওয়াজে থাকবেন তো? রাগ করবেন না তো? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। সূরাতুল মুলক পবিত্র কালামুল্লাহ, একটি চমকপ্রদ সূরা। এই সূরা থেকে আমি 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। করতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শহীদি মরণ চান তো? কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। হৃদয়ের কুঠিরে ভালোবেসে মনকে বুঝে নিও প্রভু তুমি আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। ইনশাআল্লাহ বলেন, আরো করে বলেন ইনশাআল্লাহ। সেই সূরাতুল মুলক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কোরআনের 114টা সূরা, এই 114টা সূরার প্রত্যেকটা মানব জাতির কল্যাণের জন্য ম্যাজিক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে সূরা মুলক আছে, এই কোরআনের ভিতরে সূরা ইখলাসও আছে, এই কোরআনের ভিতরে সূরা বাকারাও আছে, এই কোরআনের ভিতরে সূরা আল মুমিনুন আছে, এই কোরআনের ভিতরে সূরা আল মুনাফিকুন আছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আপনি কোরআনের একটি আয়াত মানবেন, নামাজের আয়াত পড়লে আপনার মনটা খুশি হয়ে যায়, রোজার আয়াত বললে বলেন হুজুর ভালো ওয়াজ করছে, যাকাতের ওয়াজ করলে বলে হুজুর দেশের দরিদ্রতা কমাইতে চায়, হুজুর যদি সুন্নাতের বয়ান করে হুজুর একটা আল্লাহওয়ালা লোক, কিন্তু হুজুর যেই জিহাদের কথা বলে কয় জঙ্গি। কিন্তু কষ্ট লাগে, কোরআনের ভিতরে তো জিহাদের কথা আল্লাহই বলেছেন। জিহাদ মানে জঙ্গিত্ব নয়, জিহাদ মানে ইসলামকে আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া নয়, জিহাদ মানে হচ্ছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে গলা চেপে ধরা। আপনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না, আপনার সাথে কোনো জিহাদ নাই, কিন্তু কোরআন আর আল্লাহর নিয়ে কথা বললে আপনার কোনো ছাড় নাই। এই কথাই আল্লাহ বলছেন সূরাতুল মুলক। এই তরুণ যুবকেরা সূরা মুলক খোলো। আল্লাহ রাজত্বের কথা বলেছেন, আল্লাহ আয়াতের প্রথমে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল
الملك وهو على كل شيء قدير চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এটা আমার না আল্লাহর আল্লাহ বলছেন এই পৃথিবীতে যত রাজত্ব একমাত্র মালিক আলাকে আমার কথা না আল্লাহ বলতেছেন মালিক আমি তুই হলো গোলাম গোলামের সাথে কি মালিকের কন্টেন্স চলে কথা বলে না গোলামের সাথে কি মালিকের ঝগড়া চলে গোলামের সাথে কি মালিকের নেতৃত্ববাদিতা চলে গোলামের দায়িত্ব হলো ভিক্ষুকের ন্যায় হাত দুইটা পাইটা বলবে রব্বে কারীম জীবনে যা কিছু করছি সবই তো তোমার দেওয়া তাকায় দেখেন অন্ধ লোকের দিকে দুইটা চোখ নাই অনেক আছে হাত নাই অনেকের আছে পা নাই এই লোকগুলোর হাতও দিল না পাও দিল না চোখও দিল না কিন্তু আপনারে দিল কিসের জন্য হুজুরদের দিকে বড় বড় চোখে তাকানোর জন্য কোরআন বাদ দিয়ে বাইবেল পড়ার জন্য হাত দিয়েছেন হুজুররা খালি তার বিরুদ্ধে কথা বলে ঘুষাইয়া ফেলাই দেওয়ার জন্য কারণ হুজুররা তো কথা বলে কোরআন দিয়া কথা বলেন ঠিক আল্লাহ সেই কথাই বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক মুলক শব্দের অর্থ পৃথিবীর যত ডিকশনারি আছে সব বলেছে রাজত্ব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহই বলতেছেন বান্দা এই দুনিয়ার যা রাজত্ব আছে যা কিছু আছে সব আমার এরপরে আল্লাহ বলতেছেন আল্লাযী খেয়াল করে বুঝবেন আল্লাযী যিনি এখানে আল্লাহ কিন্তু বলতেই পারতেন আনা আমি কিন্তু আনারা বলেছেন আল্লাযী যিনি বলেছেন ইশারা করেছেন বান্দা যেন গাফেল না হয়ে যায় বান্দা যেন সাহিত্যের ব্যাপারে ভয় না পেয়ে যায় বান্দার দিলের ভিতরে যেন আল্লাহর পক্ষ থেকে ইশারা সরে না যায় আল্লাহর জন্য কৌশলে ইশারা করে বললেন আল্লাযী খলাক ও বান্দা এত মস্তানি কোথা থেকে আসে খলাক কে সৃষ্টি করেছেন বলেন না কে সৃষ্টি করেছেন আমার বাবা আমারে সৃজন করছেন আমার পীর সাহেব আমারে বানাইছেন আমার নেতা আমারে বানাইছে আমার কোন আলেম আমারে বানাইছেন কে বিশ্বাস হয় না আপনার আপনার শরীরের ভিতর থেকে এক ফোঁটা পানি এক ফোঁটা বীর্য কণা আপনার মায়ের পেটের ভিতরে ঢুকেছে আপনার বাবার থেকে এক ফোঁটা পানি এক ফোঁটা পানির ভিতরে কে আপনার ছবি অঙ্কন করলো আজকে পৃথিবীতে কত কিছু আবিষ্কার হয় কত কিছু পৃথিবীতে আজকে আবিষ্কার হয় এই যে কক্সবাজারে আমি মাঝে মধ্যেই যাই কক্সবাজারের কথা বাদ দিলাম এই আঙ্গুলটার কথা বলেন আপনারা এখানে যারা আসছেন এই জায়গায় যতগুলো মানুষ প্রত্যেকের কারো আঙ্গুলের বুড়া আঙ্গুলের ফিঙ্গারের সাথে কি কারোটার মিলবে কথা বলেন এই যে একটা আঙ্গুলকে যিনি এত সুন্দর করে সাজাইলেন এক ফোঁটা পানির ভিতরে আপনার কত সুন্দর ছবি অঙ্কন করলেন এক ফোঁটা পানির ভিতরে ছবি অঙ্কন করে খেলতে হলে না মায়ের পেটের ভিতরে আপনারে কত সুন্দর করে লালন পালন করলেন কোথায় ছিল আপনার নেতা কোথায় ছিল আপনার পীর কোথায় ছিল আপনার হুজুর পেটের ভিতরে আপনাকে দেখছেন কে আল্লাহ আপনারা দেখলেন পেটের ভিতরে সুন্দর একটা আবহাওয়ার চেহারা দিলেন মায়ের পেটের ভিতরে প্রসব যন্ত্রণা উঠাইলেন কে কোন ডাক্তার পাশে উঠাইছে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে কিছু হয় নাই প্রসব যন্ত্রণা আল্লাহ শুরু করেছেন ব্যথায় জর্জরিত আমার কলিজার টুকরা মা এই ব্যথা জনিত শরীর নিয়ে ডাক্তারের কাছে চলে গিয়েছে ডাক্তার আপনাকে ইনজেকশন পুশ করেছে ব্যথার উপরে ব্যথা দেওয়ার জন্য আরো ব্যথা বৃদ্ধি করার জন্য যেন চাপ দিয়ে আপনি পেট থেকে সব খালাস করে দেন কিন্তু আল্লাহ যতক্ষণ না চাইছে খালাস হয়েছে কথা বলে না হয়েছে তার ছোট্ট একটা নমুনা যদি তাই হয়তো ডাক্তাররা ইনজেকশন দিয়ে যদি খালাস করতে পারতো বাংলাদেশে কোনো সিজার থাকতো না এখনো আপনার মগজে বুঝ আসে না এখনো আপনি বোঝেন না কবে বুঝবেন যখন হার্ট অ্যাটাক হয়ে পড়ে যাবেন কিসের এত মাতুব্বরি কিসের এত বাহাদুরি আপনার আজকে কতজন এই যে তাকায় দেখেন দুইজন মানুষের উদাহরণ আপনাকে দেব একজন হলো বাংলাদেশের সম্ভাষিত ব্যক্তিত্ব ওলামায়ে হযরত শাহ আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি মানুষ
ইন্তেকাল করেছেন। এই বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত তার, কিন্তু কে পেরেছে শফি সাহেবকে ঠেকাই রাখতে? কেউ কি তারে বাঁচাইতে পারছে? কোন ডাক্তার পারছে? শফি সাহেবকে কোন হুজুর ফু দিয়া বাঁচাইতে পারে নাই। পীর সাহেবরা চারবার দিয়ে পয়সা কোনো উপকার হয় নাই, কারণ হায়াতের সীমানা শেষ হয়ে গিয়েছেন। আল্লাহ বলেছেন আর তোর হাঁটতে দেওয়া যাবে না, তোর জবান চলতে দেওয়া যাবে না, দেহের ভিতরে রক্তের শুরু উপশিরা যা কিছু আছে সব আমি আল্লাহ ঠেকায় দিলাম। পারলে এখন জোর দিয়ে দেখা, পারলে এখন আমার বিরুদ্ধে আইন পাস করে দেখা, পারলে এখন আমার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখা। কই জারি গেল, কই মস্তানি গেল, কই পাওয়ার গেল, কই? আল্লাহর জন্যই বলছে আল্লাহ দি খলাকা, বান্দা তুমি বোঝো না আমি সৃষ্টি করছি তোমারে। আরেকজন রাষ্ট্রপতি জিল্লুর রহমান, মনে আছে আপনাদের? সারা বাংলাদেশের সর্বপ্রথম স্তরের নেতা রাষ্ট্রপতি। দেশ পরিচালনায় তার স্বাক্ষর ছাড়া কিছু হয় না। রাষ্ট্রপতির গাড়ির আগেও অ্যাম্বুলেন্স, পিছনেও অ্যাম্বুলেন্স, সামনে দুইটা র্যাবের গাড়ি, পিছনে দুইটা র্যাবের গাড়ি, সামনে আর্মির গাড়ি, পিছনে আর্মির গাড়ি। মাঝখান থেকে রওনা হয়েছে রাষ্ট্রপতি। হঠাৎ বুকের বাম পাশে ব্যথা, আস্তে আস্তে করে নিয়ে পড়লেন। পাশের বডিগার্ড বলল কি হয়েছে রাষ্ট্রপতি সাহেব? স্যার আপনার কি হলো? রাষ্ট্রপতি জবাব দিয়ে কথা বলতে পারছে না। আগেও অ্যাম্বুলেন্স, পিছনেও অ্যাম্বুলেন্স, আগেও ডাক্তার, পিছনেও ডাক্তার, আগে ওরা পিছনে ওরা, আগেও আর্মি, পিছনেও আর্মি। জিল্লুর রহমান শুয়ে পড়েছে, বুকের ভিতরে হাতটা দিয়ে রেখেছে। জিল্লুর রহমানকে ডাক্তাররা দৌড়ে চলে এসেছে, চারপাশ দিয়ে ঘেরাও করেছে। ডাক্তারদের শিক্ষায় যত শিক্ষা আছে সব প্রয়োগ করেছে, কিন্তু জিল্লুর রহমান আর জবান খোলে না। সিদ্ধান্ত হয়ে গেল এদেশ গরিব দেশ, এদেশে জিল্লুর রহমানের চিকিৎসা হবে না, মারা যাবে লোকটা। সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া গেল সিঙ্গাপুরে চিকিৎসার জন্য। সিঙ্গাপুরের ডাক্তাররাও কি জবান খোলাইতে পারছে? একদিকে আল্লামা আহমদ শফি, বাংলাদেশে ওলামায়ে হযরতদের রোল মডেল, অন্যদিকে জিল্লুর রহমান সারা দেশের প্রেসিডেন্ট, সারা দেশের রাষ্ট্রপতি। দুইজনকে কম্পেয়ার করেন, দুইজনেরই জবান যিনি থামিয়ে দিয়েছেন। আপনি আমি মস্তানি করলে তিনি কি জবান থামাইতে পারেন কি পারেন? আরো জোরে বলুন, পারেন কি পারেন? এরপরেও যদি আপনার না বুঝে আসে, কেউ বুঝাইতে পারবে না। আল্লাহ বলছেন আল্লাহ দি খলাকা, আমি সৃষ্টি করেছি। এরপরেই বলছেন আল মাউত। কেমন কথা! আপনার ওলামায়ে হযরত যারা আছেন তারা বুঝবেন, তরুণ যুবকরা বুঝবেন না। আল মাউত, আগে কি মৃত্যু না জীবন? কথা বলেন, আগে কি মৃত্যু না জীবন? আল্লাহ বললেন আল মাউত, কিন্তু আগে মৃত্যুর কথা বললেন, পরে বললেন আল হায়াত। কেন বলেছেন? কারণ আপনি দুনিয়াতে আসছেন, নামে আপনি মানুষ, বাস্তবে আপনি মৃত্যু। কারণ আল্লাহ যদি আপনারে চলতে না দেয়, আপনি চলতে পারবেন না। আল্লাহ যদি আপনারে খাইতে না দেয়, আপনি খাইতে পারবেন না। এই পৃথিবীতে অনেক নজির আছে, অনেক মানুষ আছে, আল্লাহ তাদের ডান হাতকে প্যারালাইজ করে দিয়েছেন। অনেকের জবান আল্লাহ বন্ধ করে দিয়েছেন, অনেকের দেহের রক্ত শিরা উপশিরা বন্ধ করে দিয়েছেন। এর জন্য আল্লাহ বলছেন আল মাউত, বান্দা আগে মৃত্যুর কথা তুমি ভাবো। কথা বলেন ঠিক কিনা? মুমিন যারা তারা কিসের কথা ভাবে? কথা বলে না, কিসের কথা? এই মৃত্যুর কথা বলতে গেলে আমার একটা কথা মনে পড়ে যায়। তাফসীর ইবনে কাসিরের প্রবর্তক লেখক আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তার একটি ইতিহাস ভিত্তিক কিতাব নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের ভিতরে আমি পড়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার যখন ইন্তেকাল হয়ে যায়, বান্দাকে যখন কবরের ভিতরে রাখা হয়, বান্দাকে যখন কবরের ভিতরে শোয়া দেওয়া হয়, কবর থেকে মানুষগুলো যখন 40 কদম দূরত্বে চলে যায়, ওই কবরের ভিতরে একজন দুইজন ফেরেশতা হাজির হয়। নাম কি তার? কথা বলে না। হাজির হয়ে প্রশ্ন করে মান রব্বুকা,
অমান দিনুকা অমান নাবিয়ুক আরেকটা প্রশ্ন করে, অমান নাবিয়ুক না করে কোন কোন বর্ণনায় বলেছে মান হাযার রাসূল, বলেছেন যে এই লোকটারে কি তোমরা চেনো নাকি? এখন প্রশ্ন হলো, তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন কবরটা আপনার জন্য জান্নাত। আর যদি উত্তর না দিতে পারেন বাইরেই আপনারা সোজা বানাই ফেলাবে। কথা বলেন ঠিক কিনা? আমি বিদায় অন্যায়ের ভিতরে পড়লাম। এই বছর করোনা মহামারী হওয়ার কারণে আমাদেরকে যেমন ছাত্রদেরকে অটো পাস দিয়েছে, কি দিছে না? এখানে কি আছে অটো পাসের? এই যে অটো পাস দিল, আল্লাহ রাসূল বলতেছেন বান্দা যারা মুমিন, আমি রাসূল তাদেরকে বললাম কবরেও তোমাদের জন্য অটো পাস রয়েছে। এই অটো পাস পাবে কারা? এই অটো পাস পাবে কারা? যাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, পরনৈতিক জীবনে, সব জীবনে যাদের কোরআন মিশে আছে তারাই একমাত্র পাবে অটো পাস। আর যাদের সামাজিক জীবনে কোরআন নাই, পারিবারিক জীবনে কোরআন নাই, রাজনৈতিক জীবনে কোরআন নাই, খালি মসজিদে যাইয়া তাসবিহ দিবে আর আল্লাহ 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 আল্লাহ, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সারা জীবন মানুষের খোয়া খাইছেন, সারা জীবন মানুষের নাস্তা খাইছেন, সারা জীবন মানুষের কালবোট খাইছেন, সারা জীবন জনগণের টাকা চুরি করে সুইস ব্যাংকে পাঠাইছেন। আল্লাহ বলতেছেন এত সোজা এই মানুষগুলো আইসা একদম এখন হাজি সাহেব আলহাজ হজ করে আইসা এখন চুপচাপ করে আইসা মুয়াজ্জিন করে, মুয়াজ্জিন কোথায় রে? কি রে বাবা, মসজিদের চাবিটা আছে না নাই? সারা জীবন আকাম কুকাম কইরা শেষ বয়সে এসে মসজিদের চাবি খুললে লাভ কি? কোন লাভ নাই। আল্লাহ রাসূল সে কথাই বলছেন, আপনার জীবনের শুরুতে আপনি যখন বালেগ হয়ে গিয়েছেন, তরুণ যুবকের আমার কথা শুনে নাও, যখন তুমি বালেগ হয়ে গিয়েছো, যখন তোমার বুঝ শক্তি চলে এসেছে, এই মুহূর্তে থেকে যখন তুমি নিজেকে বুঝেছো, তখন থেকেই তোমার জীবনে কোরআন দিয়ে সাজানো ছাড়া আর কোনো পথ নাই। যখন তুমি পা ফেলিয়েছো, তোমার পা ফেলানো কোরআন কোনভাবে ফেলাইতে বলছে সেটা তোমাকে কোরআন শিখাচ্ছে। তুমি পা ফেলাইয়া কোন দিকে যাবা সেটা কোরআন শিখাচ্ছে। তুমি কোন দল, কোন মত, কোন চিন্তা, কোন পীর, কোন আলেমের কাছে যাবা সেটা কোরআন তোমার শিখায়। কোরআন বাদ দিছো তো মরছো। আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে ওমর ইবনে খাত্তাব হাদিস খানা নকল করেছেন। আমি আপাতত আরবির দিকে যাব না, সময় সংক্ষিপ্ত, বেশি কথা বলবো না, কারণ আগে থেকে একটু মন উলট পালট হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তির জীবনের সাথে যদি কোরআন মিশে থাকে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোরআনটাকে আঁকড়ায় ধরে রাখে, জড়াইয়া ধরে রাখে, এই মানুষগুলোর যখন ইন্তেকাল হয়ে যাবে, এই মানুষগুলো যখন কবরে চলে যাবে, এই মানুষগুলোকে যখন কবরের ভিতরে দাফন করা হবে, ওই কবরের ভিতরে মুনকার নেকির ফেরেশতা আসবে, কিন্তু দেখবে লোকটা কবরের ভিতরে না। সুবহানাল্লাহ বলতে বলছেন, কবরের ভিতরে দেখবে লোকটা নাই, বিশাল বড় একটা পাখি ঘুমায় আছে। মুনকার নেকির ফেরেশতা জিজ্ঞাসা করবে, ও পাখি, ফুলান ইবনে ফুলান অমুকের ছেলে অমুক, তার একটু আগে কবরে দাফন করা হয়েছে, তুমি তার দেখছো নাকি? পাখি বলবে, আমি ওই লোকটাকে আমার ডানার নিচে, পাখনার নিচে শান্তির তৃপ্তির ঘুম পাড়াইয়া দিছি। মুনকার নেকির ফেরেশতা বলবে, হ্যাঁ পাখি, কি ব্যাপার? আমি হলাম কবর ডিপার্টমেন্টের মন্ত্রী, এই ডিপার্টমেন্টের মস্তানে আমার চলবে, তুমি কে? হু আর ইউ? খবরদার, এখন শয়তানি করা যাবে না, লোকটার বাইর করো, তিনটা প্রশ্ন আছে। পাখি ডাক দিয়ে বলবে, মুনকার নেকির ফেরেশতা, তুমি যদি দূরের কথা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে যদি অনুসন্ধান করে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত সিংহায় ফুৎকার না দেবে, আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়াটা ভেঙে চুরমার যতক্ষণ না হবে, হাসরের ময়দানে মানুষগুলোকে যতক্ষণ না উঠানো হবে, আমি পাখি ওই লোকটার ঘুম আর ভাঙাতে পারবো না।
মুনকার নেকির ফেরেশতা রেগে যাবে, বলবে পাখি কে তুমি এত মস্তানি করো আমার কবর আইসাম। পাখি বলবে মুনকার নেকির ফেরেশতা সাবধান হও, সাবধান হও, এতই যদি প্রয়োজন হয় ঢোকো আমার ডানার নিচে, খুঁজে বের করো লোকটা কোথায় আছে। মুনকার নেকির ফেরেশতা রেগে যাবে, পাখিটার ডানার নিচে ঢুকবে, পা থেকে মাথা পর্যন্ত শিরা উপশিরায় সব জায়গায় লোকটাকে খুঁজবে, কিন্তু আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কুদরত কোথাও লোকটাকে খুঁজে পাবে না। এবার মুনকার নেকির ফেরেশতার একটু ভয় হবে। এরকম ভয় আমাদের সমাজে তো কেউ পায় না, কথা বলে না। একদম যখন শীত হয়ে মরছে, এতদিন সারা জীবন কোরআনের বিরুদ্ধে কথা বলছেন, কোরআন ওনাদের দেখলেই নাক ছিটকে আইছে, কোরআনের কথা শুনলেই অ্যালার্জি হয়েছে, এই মানুষগুলো যখনই শীত হয়ে পড়ে এখন কয় আল্লাহ এবারের মতো মাফ করে দাও। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ কয় হ্যাঁ মাফ রেডি, আনা গফুরুর রহিম, আরে আমি তো ক্ষমা করবো, আয় খালি খালি একটু তোর দাফন করুক, তারপরে বুঝবি মাপ কাকে বলে। উহা কত প্রকার উদাহরণ সহ তোরে বর্ণনা দেব। এই মুনকার নেকির ফেরেশতা এরকম ভয় পাইছে, কি ব্যাপার ডিপার্টমেন্ট আমার মন্ত্রী, আমি আমার ডিপার্টমেন্টে মস্তানি করলো, এটা কে? খুব করুণ সুরে নরম হইয়া জিজ্ঞাসা করতেছে, পাখি কে তুমি, কি তোমার পরিচয়, কোথা থেকে আসছে? পাখি ডাক দিয়ে বলতেছে, মুনকার নেকির ফেরেশতা তুমি জানো না আমি হলাম এই লোকটার তামাম জীবনের ভালোবাসার কোরআন। তরুণ যুবক মুরব্বীরা, মরতে তো হবে, তুমি গুলি খাইয়া মরো আর ফাঁসির মঞ্চে মরো, মরতে তোমাকে হবেই, তোমাকে মরে যেতেই হবে। এখন শপথ নেওয়ার চিন্তা করো, তুমি কোরআন মানবা না আমারে মানবা? তুমি এখন শপথ দাও কোরআন মানবা না আলেমরে মানবা? তুমি এখন শপথ দাও কোরআন মানবা না নেতারে মানবা? কারণ তোমার নেতা কবরের ভিতরে তোমারে চিনবে না, তোমার আলেম কবরের ভিতরে তোমারে চিনবে না। তুমি যে পীর সাহেবের হাত পাও চেপে দাও, যে পীর সাহেব অনেক তোমারে খুশি করে, বেটা নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, খালি একটু জাদুর দাদর, আমি তোরে বাবা জান্নাতে নিয়ে যাবো। এরকম পিসাব তো নাই, কথা বলে না নাই? কষ্টের একটা কথা বলি, গত 19শে ডিসেম্বর এই আপনাদের কুমিল্লার চান্দিনায় গিয়েছিলাম মাহফিলে, ইউটিউবে আছে আমার এই ক্যামেরাম্যান সাক্ষী, লক্ষ লক্ষ মানুষ সেই ভিডিওটা দেখেছে। আমি স্টেজে উঠে আলোচনাও করি নাই, কেবল হামদে বাড়ি তালা পড়ছি। দেওয়ানবাগের এক মুরিদ ঠাস করে বলতেছে, হুজুর ক্যামেরা চলে কেন? আমি তো ক্যামেরা আল্লাহ চালাইছে, এরা চালাইলে দোষ কি? এক কথা দুই কথা লাগে গেল। জিজ্ঞাসা করলাম কোন এলাকার? বাবা দেওয়ানবাগির। কেমন দেওয়ানবাগি? সে নিজেকে বলতেছে আল্লাহর রাসূলের মেয়ে ফাতেমা তার স্ত্রী। এই দেওয়ানবাগিদের কেউ চোখে দেখে না, মাসুমিল্লাহ কথা বললেই চুলকানি আসে। যদি বাপের বেটা হও দেওয়ানবাগিরে ধরো, যদি সত্যিকার অর্থে কোরআন ওয়ালা হও দেওয়ানবাগিরে ধরো। যে আল্লাহর রাসূলের সামনে বেয়াদবি করে তার বাংলাদেশে বেঁচে থাকার অধিকার না। এই দেওয়ানবাগি কত উলটপালট কথা বলে, অনেক দরবারে মাজার নিয়ে অনেকে পূজা করে। এই পীর সাহেবদের সাথে গিয়ে আপনি জান্নাত পাবেন না। পীর সাহেব কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাম তিনি বলবেন ইয়া নাফসি, ইসমাইল জবিউল্লাহ তিনি বলবেন ইয়া নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও বলবেন ইয়া নাফসি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 2 রাকাত নামাজের মাঝখানে পড়ছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাসূলের স্ত্রীদের একটা সুন্দর স্বভাব ছিল। আল্লাহ রাসূল যা করতেন স্ত্রীরা খেয়াল করতেন।
আর আমাদের সমাজের স্ত্রীরা স্বামীর চেহারা না দেখতে পারলে বাঁচে। যে কয়জন ঠিক কইছে তারা জানে, তারা এটাতে শেখছে। কি বলেন? আর যারা ঠিক কয় না এরা তো বিয়েই করে নাকি? আবার উল্টা দিকে কিছু কিছু স্বামী আছে স্ত্রীকে চেহারা দেখলে ভালো লাগে না, পরের বাসার ভাবিরা দেখলে ভালো লাগে। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? দুইটাই তো ভালো লোক, কথা কয় না? দুই দলই তো ভালো লোক। আপনি নিজের বউ থুয়া পরের বউর দিকে তাকানোর সাথে সাথে জেনার গুনাহ, আর নিজের বউর দিকে তাকাইলে খালি সোয়াব আর সোয়াব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমদেরকে তোমার ভালো লাগে না, অথচ আলেমরা যখন কোরআনের কথা বলে আলেমদের দিকে তাকিয়ে থাকবা, যতক্ষণ থাকবা ততক্ষণ পর্যন্ত তোমার সগীরা গুনাহ আল্লাহ মাফ করতে থাকে। এরপরেও দেখবেন কিছু লোক বলবেন আমি তো ভালো না। তাহিরি ভাইয়ের কথা মনে আছে তো আপনাদের? আপনারা অনেকে তাকে ভাইরাল করেন, কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা করে, বলেন আলহামদুলিল্লাহ। এখন তিনি কোরআনের পক্ষে কথা বলে, বলেন আলহামদুলিল্লাহ। মাজার তিনি এখন ছেড়ে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা রাসূলকে ফলো করতেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে থাকতে 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট তো আপনি দিয়েছেন। এই দুনিয়া থেকে অন্য জগতে চলে যাওয়ার পর পৃথিবীর সব মানুষের আগে আপনি মানুষকে সুপারিশ করে জান্নাতে ঢোকাবেন। সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, ইয়া হাবিব উম্মতি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন সেই নবী কেন বলে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা? আপনার তো কোনো গুনাহ নাই, হিসাব হবে কি? কিসের হিসাবে সহজ চান? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আয়েশা, আয়েশা তুমি জানো না কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর হবে, আল্লাহ যদি আমি মুহাম্মাদের হিসাব চাই, আমি মুহাম্মাদের হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো না। এত কঠিন কিয়ামতের ময়দান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারাশ করে বেহুশ হয়ে গেলেন। কোন কোন বর্ণনা এসেছে আল্লাহ রাসূল আয়েশা বেহুশ হলেন, কোন কোন বর্ণনা এসেছে হুশ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কঠিন মুহূর্ত যেখানে আপনি আল্লাহকে ভয় পাচ্ছেন, তাহলে আমি আয়েশাকে তো আল্লাহ জান্নাত দিবেই না। আল্লাহ রাসূলের চরিত্র ছিল মুস্কি হাসি, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আদর্শ ছিল মুস্কি হাসি দিতেন। আল্লাহ রাসূলের এই মুস্কি হাসির ভিতরে আল্লাহ রাসূল হাসি দিয়ে বললেন, ও আয়েশা, তুমি জানো না কিয়ামতের দিন যেমন কঠিন হবে, আল্লাহ বান্দার সব হিসাব দেখবে না। আল্লাহ বান্দার খুঁজে খুঁজে একটা আমলের ওসিলা করে আল্লাহ তাআলা চাইলে বান্দাকে জান্নাতও দিয়ে দিতে পারে। এখন প্রশ্ন এসে গেল, কোন আমল চাইবেন? মনের ভিতর প্রশ্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাগ করতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? অল্প সময়ের মধ্যেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কারণ হচ্ছে কথা শুধু কোরআন থেকে হবে তো। কোরআনের ভাইরা কিসসা কাহিনী বলার অভ্যাস আমার নাই। ছোটবেলা থেকে এভাবে মানুষ হয়েছি, দাদা পীর নানা পীর কিন্তু হক্কানি পীর, তারা কোরআনের পক্ষে কথা বলেছে, আমরাও কোরআনের পক্ষে কথা বলার চেষ্টা করি। বাঁচলে বাঁচবো, না বাঁচলে চলে গেলাম, কারণ এই দুনিয়া তো থাকার জায়গা। যেটা বলছিলাম, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তো কিয়ামতের দিনে একটা আমল ধরবেন। আপনি আমলনামা খুললেন, পড়া শুরু করলেন, দেখলেন নামাজ। নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। যত নামাজ পড়ছেন এক ওয়াক্ত আল্লাহ দেয় নাই। গেলেন রোজায়, দেখলেন রোজাও কবুল হয় নাই। গেছেন হজে, দেখলেন হজের ভিতরে অনেক কিছু ভেজাল, টাকায় ভেজাল, খাওয়ায় ভেজাল, প্লেন উঠছেন তাতে ভেজাল। হজ করে আসছেন, আসার সময় মনে মনে ভাবছেন লোকজন আমার হাজ হিসাব কবে। আইসা এলাকায় ঢুকছেন, একজন আপনারা ডাক দিছে, আবু বকর ভাই কেমন আছেন? মুখটা বেজার হয়ে গেছে কেন? কারণ আলহাজ বললো না কেন? এরকম লোক তো আপনাদের এলাকায় নাই।
আরে না, নাই আছে। এরাই আবার দেখবেন মসজিদের সভাপতি হয়, এরাই দেখবেন মসজিদের সেক্রেটারি হয়, এরাই দেখবেন মাহফিলের সভাপতি হয়, এরাই দেখবেন মাহফিলের সেক্রেটারি হয়। এই লোকটা আমল করছে হজের, কিন্তু হজের দিকে তাকাইয়া দেখে আপনি হজ কবুল হয় নাই, রোজাও নাই, নামাজও নাই, হজও নাই, জাকাতও নাই। কারণ আমাদের দেশে যে জাকাত দেয় এটা তো জাকাত দেওয়া বলে না, এটা বলে ইয়ার কি। আপনাদের বাসায় কি কয়? বাসায় ইয়ার কি কয়? আলহামদুলিল্লাহ, তাহলে তো মিলে গেলাম আপনার আমরা। ইয়ার কি করে জাকাতের নাম আছে না নাই? একখান কাপড় নিয়ে 3 ঘন্টা দাঁড়া করাই রাখেন, আছে না নাই? 4 দিন ধরে মাইক করে একখানা লুঙ্গি মারে। এইভাবে রাসূল আপনার যাকাত দিতে বলে নাই। রাসূল যে যাকাত দিতে বলেছেন, সুযোগ থাকলে আলেমদের কাছে বইসা যাকাত শিখে নিয়েন। ভাবের যাকাতে কোনো লাভ নাই, টাকাও গেল, লুঙ্গিও গেল, শাড়িও গেল, সওয়াব তো পাইলেনই না। ওর বদলে ওই টাকা দিয়ে গরুর গোশত কিনে খান, নিজের শরীরের একটু উপকার হবে। উলাট পালাট কাজ ইসলাম পছন্দ করে না, আপনারাও করতে পারবেন না। আল্লাহ রাসূল বলতেছেন, যাকাত দেখলেন, নামাজ দেখলেন, হজ দেখলেন, রোজা দেখলেন, কিছু কবুল হয় নাই। এবার তাকাইয়া দেখলেন 2020 সালে ডিসেম্বরের 26 তারিখ মাসুদ বিল্লাহ ইবনে নাইম গোপালগঞ্জ থেকে এসেছিলাম। সবাই তার ইউটিউবে আলোচনা দেখি নাই, কোরআনের প্রেমে, কোরআনকে ভালোবেসে কাউকে ভয় করি নাই, উপেক্ষা করি নাই। মাহফিলের ময়দানে এসে চুপচাপ করে মাসুমের হক কথাগুলো কোরআন থেকে শোনার চেষ্টা করছে। এই আমল নামাটা দিয়ে বলবেন, আল্লাহ নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিছুই তো কাজে আসলো না। এই আমলটার নির্ভেজাল মনে হয়, রব্বে কারীম এই আমলটা দেখো অ্যাকসেপ্ট করা যায় কিনা। আল্লাহ বলবেন, বান্দা তোর এই আমলকে আমি অ্যাকসেপ্ট করে দিলাম, আর এই আমল নামার ওসিলায় তোর গুনাহ মাফ করে তোরে জান্নাত দিয়ে দিলাম। তাহলে মাহফিলে যারা আসলেন লাভ হইল না ক্ষতি হইল? আল্লাহ এর জন্যই বললেন, আল্লাযী খলাকাল মাউতা, মনে আছে তো আপনাদের? মৃত্যু হলো আগে, যা কিছু করে দুনিয়ায় সবই অন্ধকার। আমি আল্লাহ একটু আলো দিয়েছি বলে পেয়েছো। আলো যদি না দিতাম মস্তানি কোথায় থাকতো তোমার? আমি আল্লাহ আলো যদি না দিতাম, এই যে লাইট যদি বন্ধ হয়ে যায় কিছু দেখতে পারবেন না। চোখ যদি অন্ধ হয়ে যায়, সূর্যের আলো মাঝে মধ্যে কুয়াশায় বন্ধ হয়ে যায় না? কত প্রয়োজন হয় সূর্যের আলো। অক্সিজেন ডাক্তারদের কাছ থেকে কিনতে গেলে লক্ষ লক্ষ টাকার অক্সিজেন প্রয়োজন হয়। আপনার আবার রব ফ্রি অক্সিজেন দেন, টান দেন, প্রাণ ভরে নিঃশ্বাস নেন, আবার নিঃশ্বাসটা ছাড়েন। এরপরেও আপনার আল্লাহর কথা শুনলে ভালো লাগে না, কোরআনের কথা শুনলে ভালো লাগে না, আলেমদের কথা শুনলে ভালো লাগে না। আলেমরাও তো আপনাদেরকে জোর করবে না, আপনাদেরকে দাওয়াত দিতে, আসলে ভালো, না আসলেও ভালো। কারণ মরার পরে আপনার হিসাব আপনি দেবেন, আলেমের হিসাব আলেম দেবেন। আলেমের দায়িত্ব হলো আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। একজনের আলেমদের দায়িত্ব হলো স্পষ্টভাবে আপনাকে বুঝাইয়া দেওয়া। বুঝলে বুঝপাতা, না বুঝলে তাও জানেন, সব জানেন। সম্মানিত হাজির, আল্লাহ বলছেন, আল্লাহ দুনিয়ার মানুষ কিসের এত দাম ভিন্ন? সৃষ্টি আমি করছি, আবার মৃত্যু আমি ঠিক করে দিয়েছি। 1 সেকেন্ড আগেও যাইতে পারবি না, পরেও কথা বলে না পারবে, কথা বলে না পারবে। এই চারপাশে র্যাব, পুলিশ, আর্মি, মিডিয়ার সন্ত্রাস সবাই বন্দুক নিয়ে মাথার উপরে ধরে রাখছেন। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার রব্বে কারীম যদি ওর মধ্যেও 1 মিনিট বাঁচাইতে চান, তিনি পারবেন কি পারবেন না? চারপাশে দেওয়াল, কোন জায়গায় ফাঁকা নাই, আজরাইল ঢুকবে কোন জায়গা দিয়ে? এরকম কঠিন দেওয়ালের ভিতরে, কাছের ভিতরে আটকাইয়া মজবুত করে আপনারা রাখছেন।
এখন আপনি বলেন এই জায়গা থেকে যদি আল্লাহ আপনারা উঠে নিতে চায় পারবে কিনা? কথা বলে না। তার ছোট্ট একটা নমুনা দেব। আপনি তো চটার বান্দর, আপনি তো সামান্য একজন নেতা, আপনি তো সামান্য একজন পীর, আপনি তো সামান্য একজন আলেম, আপনি তো সামান্য একজন হুজুর। সাইয়েদুনা হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনিও মৃত্যু থেকে পলাইছেন, কিন্তু আল্লাহ তারেও ছাড়ে নাই। আল্লাহ ইদ্রিসকেও ছাড়ে নাই। ইদ্রিস আলাইহিস সালাম ভয় পেলেন আল মাউতা, মৃত্যুকে ভয় পেয়ে তিনি চিন্তা করলেন দুনিয়ায় থাকলে তো মরতেই। কথা বলে না, দুনিয়ায় থাকলে মৃত্যু হবে। তিনি ভাবলেন এই দুনিয়াতেই খালি আজরাইল আছে, আজরাইল মনে হয় আর কোথাও নাই। দুনিয়া থেকে যদি একবার কোন রকম পালানো যায় মৃত্যু আমাদের ধরতে পারবে। প্রস্তুতি নিলেন, পালাবেন কিভাবে? এক ফেরেশতার সাথে দোস্তি করে ফেললেন, বন্ধুত্ব করে ফেললেন। ডেকে বললেন, বন্ধু ফেরেশতা, তুমি তো দুনিয়াও দেখো আসমানও দেখো, কিন্তু আমি আল্লাহর পয়গম্বর, দুনিয়া দেখি কিন্তু আসমান দেখি না। ফেরেশতা বলতেছে, ভাই আসমান দেখো না ভালো কথা, কিন্তু কি করতে হবে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? রাগ করতেছেন না তো? বলবো না শেষ করে দিব? 1 ঘন্টা তো হয়েই গেছে, শেষ করে দেই? বলবো আর একটু? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সতেজ আছেন তো? একটু একটা ছোট পরীক্ষা নেই, এক্সাম। কারা কারা বিবাহিতরা আসতেন? হাত উঁচা করেন তো। বিবাহিত, সমস্যা নেই, লজ্জার কিছু নাই। এই কয়জন হলো বিবাহিত, হাত নামান। অবিবাহিত কারা? একটু হাত উঁচা করেন তো। আচ্ছা, 2 দলই প্রায় সমান সমান বসেন। এখন একটা টেস্ট করি যে কারা আজকের প্রতিযোগিতায় আল্লাহর স্লোগানে ফার্স্ট হবে। কি টেস্ট করা যাবে? কারণ শয়তান তো বলা যায় না কারে এসে কোন জায়গায় পিন মারে, জন্য শয়তান একটা দাবুর দেয়। কি বলেন, দৌড়ে নি দেই? রাজি আছি তো? আগে কারা স্লোগান দেবে, বিবাহিতরা না অবিবাহিতরা? বিবাহিতরা। মাশাআল্লাহ, আগে বিয়েও করছে, স্লোগান লাগে। তাহলে কি বিবাহিত প্রস্তুত আছেন তো? অবিবাহিতদেরকে ঠকায় দেওয়া যাবে তো? নারায়ে তাকবীর। আবার বুইরা যাবে কি বলে যৌবন আবার ফিরে পাইছে। বলেন না আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহু আকবার স্লোগানে যৌবন ফিরিয়ে দেন কে? আরো জোরে বলেন কে? একটাই স্লোগান, বাতিল থরথর করে খাবে। দেখবেন আল্লাহু আকবার স্লোগান শুনলেই যাদের চুলকানি হয়, আমি তাদেরকে বলি তোমাদের জন্য অ্যান্টিবায়োটিক মলম এদেশে এই পৃথিবীতে আবিষ্কার না হইলেও মরার পরে ফেরেশতারা মলম নিয়ে বসে আছে, গেলেই তোমাদের ঢক মতো দুইলে লাগায়। অবিবাহিতরা প্রস্তুত আছেন তো? স্লোগান দেওয়া যাবে তো? বিবাহিতদেরকে হারাইয়া দেওয়া যাবে তো? যদিও আমি ওই দলের লোক। নারায়ে তাকবীর। ন্যায় বিচার এনে করাই যাবে না। আমি বিবাহিত দলের লোক, বিবাহিতরাই দেখছে। এরকম বিচার তো আমাদের দেশে হয় না। আরে না, হয় না। এই কথা বললে আবার কোন বিপদে বলবো, দরকার। যেটা বলছিলাম, শয়তান কিন্তু এখন না। শয়তান এখন, শয়তান আবার 3 প্রকার। কয় প্রকার? কথা বলে না। শয়তান কয় প্রকার? একটা হলো মূল ইবলিস, আর এই ইবলিস আবার কিছু চেলাবেলা ঠিক করে, তার নাম হলো মানুষ শয়তান। দেখবেন এই ইবলিস কানের কাছে এসে বলে, হুজুর কি কয় রে? এই যে আল্লাহু আকবার স্লোগান দিল, কাজ কিন্তু হয়েছে, তুই কিন্তু শেষ। হ্যালো ওসি সাহেব, খবর কি? অনুমতি দিলেন, উনি আল্লাহু আকবার স্লোগান হয়? এরকম শয়তান তো নাই। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। বলছিলাম যেটা, আল্লাহ তাআলার সিদ্ধান্ত হয়ে গেল, ফেরেশতার সাথে বন্ধুত্ব হলো ইদ্রিস আলাইহিস সালামের। ইদ্রিস বললেন, ফেরেশতা তুমি আসমান দেখো, জমিন দেখো, আমি তো দুইটা দেখি না। আজরাইল ফেরেশতা বলতেছে, বন্ধু ইদ্রিস তুমি দেখো না, আমি কি করতে পারি? ইদ্রিস বলতেছে, আমাকে কোনোভাবে একটু সিস্টেম করে আসমানে নাও। ফেরেশতা বলতেছে, বাপ রে বাপ, এই কাম করা যাবে না। দুনিয়ার বর্ডার গার্ডে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আসমানে যে বর্ডার গার্ড আছে তার কি ফাঁকি দেওয়া যায়? কথা বলে না। তাদের কাছে এত ভালো ক্যামেরা নাই, কিন্তু আপনি গেলেই বাইরে পিঠ মুড়া দিয়ে সাইজ করে ছাড়বে।
কথা বলে না, কারণ সপ্তম আসমান পর্যন্ত যাইতে পারছে এখনো কোন বিজ্ঞানী আছে? কথা বলে না, আছে? আল্লাহ হুদুদ করে দিয়েছেন সপ্তম আসমানের উপরে পৃথিবীর কোন মানুষ যেতে পারবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর কারো ক্ষমতা নাই সপ্তম আসমান ওভারটেক করা। আজ পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত হয়ে যাবে কেউ কোনোদিন পারবে না। ফেরেশতা বলতেছে ইবলিস এই ব্যাপারে মাফ করো, কারে কোন জায়গায় শোয়াই দেওয়া লাগবে তাই কাউ দিতেছি, কিন্তু আসমানে নিতে পারবো না। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন বন্ধু যদি বন্ধুত্ব রাখতে হয় আসমানে নিতেই হবে। বন্ধুর সাথে বন্ধুর অধিকার আছে না নাই? কথা বলে না। কিছু বন্ধু আছে ভালো, নামাজ পড়তে যাবে না, হাতের কবজি ধরে টানতে টানতে নামাজে নিয়ে যায়। আবার কিছু বন্ধু আছে পরের মাইয়া আছে না নাই? ডাইকাটা দোস্ত দেখলাম একটু আগে একটা জিনিস গেছেন, আছে না নাই? দুইজনই কিন্তু বন্ধু। এক বন্ধু রাতের আধারে তাহাজ্জুদে কল দেয়, হ্যালো বন্ধু তুমি এখনো ঘুমায় আছো, অথচ আল্লাহ তোমাকে কল দিচ্ছেন। বন্ধু বন্ধুর প্রেমে পড়ে তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। আর অন্যদিকে আর এক বন্ধু সকালবেলা 9টায় রাস্তায় দাঁড়ায় আছে, গার্লস স্কুলে কয়টা যায় কোনটা ভালো। হ্যালো বন্ধু কি ব্যাপার, খাওয়া শেষ হয়ে যায়, এদিকে সব ক্লাসে ঢুকে যাচ্ছে, তুমি এখানে বসে গাঁজা খাও, আছে না নাই? কথা বলে না। দুইজনই কিন্তু বন্ধু। এখন আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোন দলের লোক। আপনি তাহাজ্জুদের দলের লোক না গাঁজাখোরের দলের লোক? আপনি কোন দলের লোক এখনই নির্ধারণ করতে হবে। ইদ্রিস আলাইহিস সালাম ওরকম দাবি করে বলছে বন্ধু তুমি যতই না বলো আমার আসমানে যাইতেই হবে আর তোমাকে আমাকে নিতেই হবে। ফেরেশতা বলতেছে ঠিক আছে রাজি, কিন্তু শর্ত হলো ভাই আমার ডানার নিচে ঢোকার পরে যখন বর্ডার গার্ড ফেরেশতারা তোমারে চেক কইরা পাইয়া যাবে, আমি তো নিশ্চিত পাইয়া যাবে। পাওয়ার পরে দোহাই আল্লাহ, আল্লাহর কসম লাগে খবরদার আমার নামটা বইল না যে আমি আছি। কইও তুমি আল্লাহর পয়গম্বর আমার এটা জোর কইরা আইছো, কারণ তোমার মরার ভয় না থাকতে পারে আমার তো আছে। ইবলিস কারে বেটা তুই যদি যাচ্ছি আমি আসমানে যাইতে চাই কেন, ওইটাই তো মূল কারণ, মৃত্যুই তো মূল কারণ। ইদ্রিস আলাইহিস সালামকে ঢুকাইছে ডানার নিচে, রওনা হয়েছে, প্রথম আসমানে পৌঁছে গেছে। যাওয়ার সাথে সাথে ওই যে বর্ডার গার্ড এরিয়ায় কি আছে না, আল্লাহর আসমানে বর্ডার গার্ড ফেরেশতা আছে না, আপনি চাইলেই যাইতে পারবেন। এত সোজা, এত মস্তানি, ওখানে মস্তানি চলে। ব্যাস ফেরেশতা দেখেন পুলিশের থানায়, পুলিশের ব্যারাকে রাত 12টার সময় যদি অন্য পুলিশ যায়, ওই পুলিশটা এই পুলিশকে ওইভাবে চেক করবে? বুঝেন নাই? রাত 12টায় এক পুলিশ ওই পুলিশের ব্যারাকে গেছে, ওই পুলিশটাকে এই পুলিশ ওইভাবে চেক করবে? কিন্তু রাত 12টায় যদি আমার মতো মোল্লা মৌলবি যায়, কথা বলে কি ব্যাপার হুজুর খবর কি, মাথার স্ক্রু ঢিলা নালে তুমি জঙ্গি, কথা বলে না। কথা বললেই হুজুরদেরকে বলে, আছে না নাই? আমরাও বলি, যত খুশি বলেন, জবান তো আল্লাহ দিয়েছেন। আবার আল্লাহ যেদিন আটকাই দিবে সেই দিন বুঝবো জঙ্গি কাহাকে বলে। খালি খালি মিথ্যা অপবাদ যারা দেন, শুধু শুধু মিথ্যার সাথে যারা নিজেদেরকে জড়িয়ে রাখেন, মনে রাখবেন আল্লাহ একজন আছে, আপনাকে ধরবেই ধরবেন। এই যে ফেরেশতা গেল প্রথম আসমানে, এক ফেরেশতা আর এক ফেরেশতারে চেক করা শুরু করছে, কিন্তু স্বাভাবিকত ওইভাবে চেক করে নাই। যে কারণে ওই যে ডানার নিচে যে একটা রহস্য রয়েছে, ওই ফেরেশতারা বুঝতে পারে নাই। সুবহানাল্লাহ বলতে বলতে, কারণ এই কারিশমা দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? এই ফেরেশতা ডানার নিচে ইদ্রিস, অন্য ফেরেশতারা ওইভাবে চেক না করায় বর্ডার গার্ড এরিয়া থেকে ফেরেশতা নিয়ে ইদ্রিস নিয়ে বেরিয়ে গেছে প্রথম আসমান থেকে। এখন ফেরেশতাও খুশি, ইদ্রিসও খুশি, কারণ যেই জায়গা বিপদ সেখানে কোনো ঝামেলা, কথা বলে না, যেই জায়গা বিপদ কোনো ঝামেলা। বর্ডার ক্রস করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানে সেই পৌঁছেছে,
হঠাৎ করে ডানার নিচে উপলব্ধি করতেছেন ফেরেশতা ভূমিকম্পের মতো এরকম থরথর করে কাঁপছে। ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলতেছেন, বন্ধু ফেরেশতা, এতক্ষণ তো ঠিক ছিল, হঠাৎ কি হলো, থরথর করে কাঁপতেছো কেন? বন্ধু ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, ভাই ইদ্রিস, আমি দেখতে পাচ্ছি এই পৃথিবীতে মায়ের কোল থেকে সন্তানকে যিনি ছিনিয়ে নেন, সন্তানের কোল থেকে যিনি কলিজার টুকরা আব্বাজানকে ছিনিয়ে নেন, দাদার কাঁধে যিনি নাতির লাশ উঠাইয়া দেন, নাতির কাঁধে যিনি দাদার লাশ উঠাইয়া দেন, পৃথিবীর সব থেকে বড় হিংস্র এবং মায়াহীন একজন ফেরেশতা মালাকুল মউত আজরাইল আমাদের দিকে আসতেছে। ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতা যতটুকু ভয় পেয়েছেন, আল্লাহর পয়গম্বর ইদ্রিস তার থেকে বেশি ভয় পেয়ে থরথর করে কাঁপতেছেন। মনে মনে ভাবতেছেন, আল্লাহ যেই ভয়ে এই জায়গায় আসলাম সেই জায়গায়। ইদ্রিস আলাইহিস সালাম মনের ভিতরে ওই যে দোয়া ইউজ করতেছে, লা ইলাহা, বলে না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাকে একটা ছোট্ট কথা মনে পড়ছে, বলে দেবো, রাগ করবেন না তো? আপনাদের এলাকায় কি লা কলমা খতম আছে? বুঝেন নাই? মানে এই যে দোয়া ইউজ মানুষ বিপদে আপদে পড়লে 1 লাখ 2 লাখ 5 লাখ পড়ায়, আছে না? রাগ করবেন না, একটা গোপন রহস্য উন্মোচন করে দিই, দেবো? রাগ করবেন না তো? আমরা হুজুররা দেখেন হাদিসের ভিতরে এসেছে ইউনূস আলাইহিস সালাম, দোয়া ইউনূস তো ইউনূস আলাইহিস সালাম পড়ছেন, তাই না? তার মাধ্যমে তো দোয়া ইউনূস বিপদে পড়েছিলেন মাছের পেটে। তিনি জানতেন এই জায়গায় কোন এমপি মন্ত্রী পৃথিবীর কেউ দেখবে না, দেখবেন কে? এর জন্য তিনি আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করছি, আমারে মাফ করে দাও। এই করে বেরোইছে। এই যে দোয়া ইউনূস পড়লো, হাদিসের অধিকাংশ কিতাবে পাওয়া যায় ইউনূস আলাইহিস সালাম 41 বার দোয়া ইউনূস পড়ার সাথে সাথে আল্লাহ তাকে মাছের পেট থেকে মুক্ত করে দিয়েছে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার প্রশ্ন, আমার মতো হুজুরেরা আপনাকে কেন তাহলে 1 লাখ বার পড়তে কয়? পাইলো কোথায়? আমি মাসুম বিল্লাহ এই প্রশ্নটা চিন্তা করলাম, কিন্তু আপনারা করেন নাই। উত্তর আপনাদের কাছে দিয়ে যায়, কারণ হলো হুজুররা তো জানে 41 বার যদি পড়তে বলে আপনি একাই পড়ে ফেলবেন, আর 1 লাখ বার পড়তে বললে তো আপনি একা পড়তে পারবেন না, হুজুরে ভাড়া করা লাগবে, কথা কয় না? সাথে 40 জনে ভাড়া করা লাগবে। হুজুর তাড়াতাড়ি আসেন, লাখ একটা খতম পড়াইয়া দেন, কথা কয় না? ভুল বললাম না ঠিক বললাম? এরপরে হুজুর আসবেন, হুজুরের জন্য খাওয়ার আয়োজন রেডি, মুরগির রান রেডি, খাসির ঠ্যাং রেডি, ওদিকে 500 টাকাও রেডি। এবার হুজুর আইসা সাফ করে আপনার জন্য দোয়া করতেছে, খেয়াল করে শুনবেন, ব্যাককল যদি না হয় আমার কথা বুঝবেন। দোয়া করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করতে আছে, হরদম দোয়া করতেছে, আর আপনি ব্যস্ত হুজুরে গরুর ঠ্যাং খাওয়াবেন, খাসির ঠ্যাং খাওয়াবেন। এখন অর্থ কি? হুজুর দোয়া করতেছে, আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করছি, আমারে মাফ করে দাও। বুঝেন নাই আমার কথা? টাকা দিবে কে? খাওয়াবে কে? হুজুর দোয়া করলো কাজ। এখন আপনাদের হুঁশ ফেরে না, এখন আপনারা সবকিছু হুজুরদের উপরে দিয়ে তারপরে চলতে চান। হুজুর কি আপনার কবরে যাবে? হুজুর কি আপনার হিসাব দেবে? আপনার কবরে আপনি যাবেন, হিসাব আপনাকেই দিতে হবে। আজকে দেশে হাজার মানুষ আছে সন্তানকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, সন্তানকে কত কিছু বানায়, কিন্তু কোরআন সন্তানকে পড়ায়, আছে না নাই? এই মরার পরে ওই ডাক্তার সাহেব, হুজুর আব্বা মরছে, জানাজা দিতে হবে, হুজুর চলে এসে আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, জানাজা শেষ, দাফন দিতে হবে। কবরের পাশে দোয়া করবে কে? হুজুর আপনি জানাতে কোনো উপায় নাই, দেখেন আপনি ডাক্তারি পাশে আছে না নাই? হুজুর দোয়া করতেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পিতা বা মায়ের কবরের পাশে যদি সন্তান দুটি হাত তোলে,
চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে পিতামাতার জন্য দোয়া করে, ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ কবরে পিতামাতার সমস্ত আযাব মাফ করে দেয়। কিন্তু কোথাও একটা হাদিস দেখাইতে পারবেন না হুজুর দোয়া করলে মাফ হবে। তাহলে আপনারা সব হুজুর মুখী হয়ে গেছেন। মাইন্ড চেঞ্জ করে ইসলামের পথে, প্রকৃত কোরআনের পথে ফিরে আসার চেষ্টা করেন। যেটা বলছিলাম, যখন আজরাইল আলাইহিস সালাম চলে আসছেন, কাছাকাছি চলে আসছেন, হঠাৎ করে ইদ্রিস আলাইহিস সালাম অনুভব করতেছেন ফেরেশতার শরীরে এখন আর কাঁপুনি নাই। ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কাঁপো না কেন? ভাই ভাবছিলাম আজরাইল আলাইহিস সালাম আমার দিকে আসতেছে, কিন্তু না, দেখি সে দুনিয়ার দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? এই কথা যখনই বলছে, ইদ্রিস আলাইহিস সালামের শরীরের ভিতরে সাহস বেড়ে গেছে। একটু আগে পাইছিল ভয়, এখন কি পাইছে? কথা বলেন, এখন কি পাইছে? সাহস। এখন ডাক দিয়ে বলছে, ফেরেশতা তাড়াতাড়ি করে আজরাইলের ঠেকা ডাক দিয়ে জিজ্ঞাসা কর, ওর সাথে আমার কিছু কথা আছে। ফেরেশতা ডাক দিয়ে বলছে, ইদ্রিস এই কাম তুমি আসমানে বসে করো না ভাই, ওলো মালাকুল মউত মৃত্যু ডিপার্টমেন্টের মন্ত্রী, ওরে এই মাঝখানে আসমানে ডাইকে কিছু জিজ্ঞেস কইরা আবার মৃত্যু কাছে না চলে আসে, ওর ভিতরে আমি নাই। ইদ্রিস ওরে বুঝায়, ফেরেশতা বোঝে না, ফেরেশতা ওরে বুঝায়, দুইজনের সাথে বুঝাবুঝি করতে ফেরেশতা বাধ্য হইছে আজরাইলকে ডাকতে। আজরাইলকে ডাক দিয়েছেন, ইয়া মালাকুল মউত। ডাইরেক্টর কিছু জিজ্ঞাসা করা যায় না, ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, আসসালামু আলাইকুম কাইফা হালুকা। হে আজরাইল আলাইহিস সালাম, আপনি কেমন আছেন? সালাম টালাম দিয়া এখন জিজ্ঞাসা করতেছে আজরাইল আলাইহিস সালাম, পৃথিবীতে যত মানুষের মৃত্যু হয় আপনার কাছে কি সব মানুষের মৃত্যুর লিস্ট আছে? আজরাইল আলাইহিস সালাম বলছে, বেটা আমার কাজই তো এই। আমার কাজ কি? এই কারে কোন জায়গায় কেমন সময় সময় দেওয়া লাগবে, এটা তো আমারই দায়িত্ব। তাহলে তুই কোথায় পাবি? এটা তো আমার কাছেই থাকে। এই কথা যেই বলছে, ইদ্রিস আলাইহিস সালাম ভিতরে বসে ওই যে ফেরেশতার ডানার নিচে উনি ফেরেশতারে খোঁচানো শুরু করছে। এখন ফেরেশতার সামনে আজরাইল, ভিতরে কে? বলে না। সামনে আজরাইল, ভিতরে কে? কারণ সে তো ভয়ে থরথর করে কাঁপতেছে, কানে কানে বলছে, ভাই ইদ্রিস তুমি থামো, খবরদার, আজরাইল যদি টের পায় তুমিও সামনে। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, শোনো, শেষ যদি হইতে না চাও তাহলে আজরাইল একটু জিজ্ঞাসা করো, ওই যে আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু কোথায় কখন হবে এটা তার লিস্টে আছে কিনা দেখতে কো, আমি জানতে চাই আমার মরণ কখন। ফেরেশতা জিজ্ঞাসা করলো, ভাই আজরাইল, আল্লাহর একজন পয়গম্বর অমুক এলাকায় আল্লাহ দাওয়াতের কাজে পাঠিয়েছেন, ওই পয়গম্বরের মৃত্যু কোথায় কোন জায়গায় হবে একটু লিস্টটা দেখে বলো। আজরাইল আলাইহিস সালাম ডায়েরিটা খুললেন, লিস্টটা ওপেন করে দেখতে লাগলেন কি আছে। খুঁজে খুঁজে দেখতে দেখতে হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম থমকে গেলেন, আস্তে করে ডায়েরিটা বন্ধ করে দিলেন। কোন কথা সম্পাদিত না করে আজরাইল আলাইহিস সালাম চোখের সামনে চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দিকে চলে যাচ্ছিলেন। পঞ্চম আসমানের দিকে চলে যাচ্ছিলেন। যখন পঞ্চম আসমানের দিকে যাচ্ছিলেন, ফেরেশতা ডাক দিয়ে বললেন, ভাই আজরাইল, আমি তোমার কাছে ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে জানতে চাইলাম, আমারে না বলে চলে যাচ্ছ কেন, কি হয়েছে? আজরাইল ডাক দিয়ে বলে, বন্ধু ফেরেশতা, জানো না, আমি আমার ডায়েরি খুলে দেখলাম আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু চতুর্থ আসমানে আল্লাহ লিখে রেখেছে। এই কথা যখনই বলছে, যেই ফেরেশতার ডানার নিচে ইদ্রিস আলাইহিস সালাম, এই ফেরেশতা এখন তো আরো ভয়ে কাঁপছে। আজরাইল আলাইহিস সালাম চলে গিয়েছেন, বন্ধু ইদ্রিসকে ডাকতেছে, বন্ধু ইদ্রিস ওঠো, ভয় পাইও না, চিন্তাগ্রস্ত হইও না, ভাই আজরাইল চলে গিয়েছেন। এত ডাকে এত ডাকে এত ডাকে এত ডাকে, আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম আর ডাকে সাড়া দেয় না। বন্ধু ফেরেশতা চিন্তা করলো, কি হলো ইদ্রিসের? আমার চোখের সামনে তো আজরাইল, কখন জান নিবে? ডানাটা উঁচু করে দেখে আল্লাহর পয়গম্বর শুধু মৃত্যুবরণ করে নাই, তার গরম দেহটা শীতল পর্যন্ত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। যে মরণ থেকে পালাও তুমি, সে মরণ তোমায় লইবে ঘিরি, যদিও তুমি দূর আকাশে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। সুতরাং আসুন মৃত্যুকে আমরা ভয় করি, আল্লাহ তাআলা আমাদের জীবনকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, সম্মানিত মুহতারাম হাজিরিন, যেহেতু অনেক সময় কথা বলেছি, আপনারা দোয়া না করে যাবেন না, আমি 5 মিনিটে শেষ করে দিচ্ছি।